মসজিদে নববী পবিত্র মক্কা শরীফের পরে দ্বিতীয় পবিত্র স্থান হিসাবে মসজিদে নববীকে ধরা হয়। আমাদের ইসলামের মতে ওইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 বছরের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফ জিয়ারত করতে সারা বিশ্বের মুসলমান ছুটে আসে মদিনা শরীফে। এই সবুজ গম্বুজের নিচে শাহিত আছে, শুয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আমাদের নবী এবং সারা বিশ্বের নবী, দুজাহানের নবী। আমি এবং আমাদের সহপাঠীরা রওজা শরীফ জিয়ারত করার জন্য 1 নম্বর গেটে চলে গেলাম। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এত ভিড়। আমরা একদম ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম আমরা জিয়ারত করতে। ভিতরে ঢুকতে আপনাদের চোখে পড়বে কত সুন্দর করে সাজানো আছে, মাশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের আশেপাশে কত সুন্দর করে সাজানো আছে মসজিদে নববী। মানুষে যাচ্ছে আর সালাম দিচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর করে সাজানো আছে। আপনারা যদি উপর দিকে তাকান তাহলে দেখতে পারবেন কারুকাজগুলো কত সুন্দর করে করা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে শুয়ে আছে। রওজা শরীফ কাছ থেকে দেখলে ভিতরটা একদম শীতল হয়ে যায়। জিয়ারত শেষ করার পরে সবাই জান্নাতুল বাগীর দিকে ছুটে যাচ্ছে, যেখানে অসংখ্য সাহাবীরা শুয়ে আছে। এই নিয়ে পরে একটা ভিডিও বানাবো। আমার পিছনে সবুজ গম্বুজ, যেখানে শুয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির প্রেমে টানে আশিকরা ছুটে আসে মদিনায়। প্রত্যেক দিন হাজারো হাজার মানুষ আসে একমাত্র জিয়ারত করার জন্য। মসজিদে নববীর আয়তন প্রায় 10,20,500 বর্গ কিলোমিটার, যেখানে প্রায় 18 লাখের বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদে নববী হচ্ছে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। মসজিদে নববীর সবুজ গম্বুজটি প্রথম সবুজ রং করা হয় 1837 খ্রিস্টাব্দে। এ বিশাল মসজিদে নববীর গেটের সংখ্যা প্রায় 42টিরও বেশি। মসজিদে নববীতে আধুনিক প্রযুক্তিতে তৈরি 250টি ছাতা রয়েছে, যেটা আপনাকে আকর্ষণ করবে। এত সুন্দর করে বানানো হয়েছে ছাতাগুলা, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো আবার।